উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীতল। তো এই শীতল আমি কিভাবে তৈরি করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুটকি সারা শীতল হয় না। তো এই শুটকিগুলো হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি আমি, হলুদ দিয়েছিলাম শুটকিতে। আর এগুলো হচ্ছে কচুগুলো ছোট ছোট করে কেটে আমি ধুয়ে তারপরে রোদে শুকাতে দিয়েছি। একটু শুকালেই হবে, বেশি শুকাতে হবে না। আর শুটকি একটু মচমচা করে নেব শুকিয়ে। তো এখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আমাদের নানি খালারা দেখতাম ঢেঁকিতে পিষে নিত, তো ওটা তো সম্ভব না, এখন ঢেঁকি নাই। তো গুঁড়া করা হয়ে গেল, শুটকিগুলো সুন্দর গুঁড়া হয়ে গেছে, উঠে নিয়েছি। আর কিছু মশলা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে রসুন ও আদা দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে, তো এক সাইডে রেখে দেব। আর কচুগুলা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমি কখনো তৈরি করি নি, জীবনে প্রথম তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কচুগুলো ব্লেন্ডার করার পর দেখছি কেমন হচ্ছে। এই যে এমন হয়ে গেছে, ভর্তার মতো হয়ে গেছে। তারপরে এটাতে অ্যাড করছি আমি শুটকির গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি সেই কাঁচামরিচ, রসুন, আদা বেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। একটু আদা বাটা হয়েছে, সমস্যা নাই, আবার ব্লেন্ডার করব, গুঁড়ো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনিয়ে, জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। একসঙ্গে মিশিয়ে নেব। এই যে কালারটা একটু চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আবার দিয়ে দিলাম, এই যে এরকম হয়ে গেছে। সুন্দর হয়েছে বন্ধুরা। এখন আমি বড়া তৈরি করব। তো কলা পাতা নিয়েছি, কলা পাতাতে দিলাম হলুদ আর দেব সরিষার তেল। এটাও ঐতিহ্যবাহী রেসিপি, উত্তরবঙ্গের খুবই বিখ্যাত এই রেসিপি। এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, আমি ফেসবুকে দেখলাম অনলাইনে বিক্রি হচ্ছে, তো আমি তৈরি করলাম। তো হলুদ আর সরষের তেল মিশিয়ে নিলাম আর এইভাবে মুট করে শুকিয়ে নেব। এখন বন্ধুরা শীতের দিন বেশি বড় বড় করলে আবার শুকাতে যাবে না, নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যদি তৈরি করেন আর যদি শুকাতে না পারেন, নষ্ট হয়ে যেতে পারে। যাদের মাইক্রো ওভেন আছেন তারা ওভেনে শুকিয়ে নিতে পারবেন, বা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন, গ্যাসের চুলার নিচে। তো আমার কোনোটাই নাই, তাই আমি রোদে শুকাবো। আমি শীতল ভর্তা খেয়েছি প্রায় 20 বছর আগে ছোটোবেলায়, এখন আর খাওয়া হয় না, কারণ এগুলো খুব কষ্টর জিনিস, তাই কেউ তৈরি করতে চায় না এখন। তো আমার খুব খেতে ইচ্ছা করছে, আর আমি মানুষের হাতের জিনিসটা খেতে পারি না, এই জন্য নিজেই তৈরি করলাম। আমি আমার মতো করে তৈরি করলাম। তো এভাবে আমি বড়াগুলো তৈরি করে নিলাম, এখন আমি রোদে শুকাতে দেব। তো বন্ধুরা আমি শুকাতে দিয়ে দিলাম। আর একটা কথা, আমি এর ভর্তাটা কিভাবে তৈরি করে ওটা আমি আপনাদের সঙ্গে নেক্সট টাইমে ভিডিও দেব, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর ভর্তার ভিডিওটা দিয়ে দিলাম না। এই যে শুকানোর পর আমি 3 দিন শুকিয়ে নিয়েছি, কেউ চাইলে 3 দিন 4 দিন শুকিয়ে নিতে পারেন।
তো হয়ে গেল আমার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীদল। তো ভালো থাকবেন।